করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, ও তোমার এই দাসের প্রতি নির্দয় হও না। তুমি তো এই দাসীকে এত রূপ, লাবণ্য ও সৌন্দর্য দান করেছ, আমাকে কলঙ্কিত করো না আল্লাহ। হাজরাত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজরাকে বন্দী করার জন্য এগিয়ে যেতে লাগলো, তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজরার পিছু পিছু চলতে লাগলো। হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজরাকে ভাসিয়ে নিয়ে গেল। ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাউডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ যে এই নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি পারবে না? তাহলে তোমাদের পুরুষত্ব কোথায়? ওই মেয়েটাকে যদি আমরা ধরে নিয়ে না যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায়, যে নারী প্রচন্ড ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ কোনো নারী নয়। এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞানহারা হাজরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান একটা পালকির ব্যবস্থা করলো। এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজরাকে বেহুশ অবস্থায় নিয়ে বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেল। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট, পলঙ্ক, মণিমুক্তার, ঝাড়বাটি সবকিছুই আছে। সেখানে প্রহরী হলো সবাই নারী, কারো প্রবেশ করার সাহস নেই। কোনো পুরুষ সেখানে যেতে পারে না, কারণ বাদশা সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসা পূর্ণ করে। কিছুক্ষণ পর হঠাৎ করেই হাজরার জ্ঞান ফিরে এলো। তখন তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন নারী প্রহরী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, এখন থেকে তুমি এখানেই থাকবে। তখন হাজরা বলল, এ তো বাদশা সাধনের বালাখানা। জি হ্যাঁ, এটাই বাদশার বালাখানা। বাদশা সাধনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। এখন থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো। দয়া করে এই বাদশার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো। মা, আমরা তো তোমার বাদশার হুকুমের দাসী, আমাদের তো আর কিছু করার নেই। হাজরা তখন কান্না জড়িত কণ্ঠে বলল, আর কিছু যদি না পারো তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যেই একজন দাসী হাজরার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু কিছু খেলেন না। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছে? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেব। এই কথা শুনে হাজরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, দয়াময় প্রভু, এই হতভাগীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদের নদীতে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে। এমন সময় এক অদৃশ্য গায়েবী আওয়াজ এলো, হাজরা, আমি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বিভিন্ন বিপদে ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজরা বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক। এর মধ্যে একজন দাসী এসে খবর দিল, মা, বাদশা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। তখন বাদশা সাধন এসে বলল, সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে। আমি তোমাদের যাবতীয় এই ধন ভাণ্ডার, সোনার গহনা, হিরে, মণি, মুক্ত সব তোমার হাতেই তুলে দেব। এই বালাখানার সমস্ত দাসদাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মেটাও। এটা শুনে হাজেরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাধন তাকে নীরব থেকে রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব। এবার হাজরা বুদ্ধি করে বলল, এত অধৈর্য হলে চলে? তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্য মনে করব। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। বাদশা সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। এই কথা শুনে বাদশা সাধন
রাজ দরবারে চলে গেলেন। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তখন হাজরা বলল, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ সাধন বলল, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, ভুলে যেও না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না।